কারো মাথায় কোনো বুদ্ধি খেলল না। পাপিষ্ঠ ইবলিশ এইসব ব্যাপারগুলো দূর থেকে লক্ষ্য করছিল। সে দেখল যে তার চেলারা এক জটিল সমস্যায় নিপতিত হয়েছে। তারা তারই নির্দেশিত পথে বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক প্রতিবন্ধকতায় তাদের গতি বাধাগ্রস্ত হচ্ছে। সে ভেবে দেখল যে এই প্রতিবন্ধকতা তাকে নিজেকেই দূর করতে হবে, নতুবা তারা এই পথে আর অগ্রসর হতে পারবে না। এরূপ চিন্তা করে সে নিজে এক সাধু দরবেশের বেশ ধারণ করে নমরুদের আমলাদের কাছে উপস্থিত হলেন এবং তাদেরকে এরূপ একটি পরামর্শ দিলেন, তোমরা এক বিরাট চড়ক গাছ স্থাপন করো। এরপর উক্ত চড়ক গাছের সাহায্যে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। ইবলিশের পরামর্শ অনুযায়ী বিরাট এক চড়ক গাছ তৈরি করে তার এক প্রান্তে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বেঁধে সকলে উক্ত চড়ক গাছের অপর প্রান্ত ধরে শূন্যে উত্তাল করার চেষ্টা করল, কিন্তু কোনো ক্রমেই তারা উক্ত চড়ক গাছের অপর প্রান্ত শূন্যে উত্তোলন করতে পারছিল না। সকলেই চিন্তিত হয়ে পড়লেন, এখন কিভাবে কাজ সমাধা করা যায়। এমন সময় পাপাত্তা ইবলিশ এসে বলল, যদি সারা পৃথিবীর মানুষও একত্র হয়ে এভাবে চেষ্টা করো, তবুও হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করতে পারবে না, কেননা ৭০,০০০ ফেরেশতা চড়ক গাছের অপর প্রান্ত চেপে ধরে বসে আছে। অতএব তোমরা যদি এখানে প্রকাশ্যভাবে ৪০ জন পুরুষের সাথে ৪০ জন অপরিচিত রমণীর সঙ্গম করাতে পারো, তাহলেই ফেরেশতাগণ এখান থেকে বিদায় হয়ে যাবেন। আর তখনই তোমরা অতি সহজে ইব্রাহিমকে শূন্যে উঠিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে পারবে। ইবলিশের এই কুপরামর্শ অনুযায়ী অগণিত লোকের সামনে প্রকাশ্যে সেইভাবে ৪০ জন পুরুষের সঙ্গে ৪০ জন রমণীর সঙ্গম করানো হলো। এই মারাত্মক নির্লজ্জ কাণ্ড সংগঠিত হওয়ার কারণে পুণ্যবান ফেরেশতারা সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। আর এই সুযোগে নমরুদের কর্মচারীরা চড়ক গাছ শূন্যে উঠিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ করলেন, হে জিবরাইল, তুমি সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার খলিলের কাছে জলদি উপস্থিত হও এবং তার নিকট জিজ্ঞাসা করো সে তোমার নিকট হতে কি প্রকার সাহায্য কামনা করে। হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট চোখের পলকে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর খলিল, বলুন আমাকে এখন কি করতে হবে। আপনি হুকুম করলে আমি ফেরেশতাগণকে নিয়ে আমার ডানার আঘাতে নমরুদের এই অগ্নিকুণ্ড মুহূর্তে ৭ সমুদ্রে নিক্ষেপ করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই ইচ্ছা কি আল্লাহ রাব্বুল আলামিনের, নাকি তুমি এই ইচ্ছা নিজে থেকেই প্রকাশ করেছ? জিবরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক আমাকে এই কথা বলেননি, তবে আমি নিজে থেকে এই ইচ্ছা প্রকাশ করেছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামকে বললেন, ভাই জিবরাইল, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছেন আপনি শুধু তাই পালন করুন, অন্য কিছু করা আপনার কর্তব্য নয়। জিবরাইল আলাইহিসসালাম বললেন, তবে আপনি বলুন, আপনি আমার নিকট থেকে এই সংকটময় মুহূর্তে কী ধরনের সাহায্য চান।